হ্যালো, আমি গোবিন্দ রায়। জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষে দেখি 1 অংশের 1, 2 ও 3 নং প্রশ্ন আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি দাঁড়িয়ে দাও। তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্টস, প্রশ্নগুলি বোঝানোর সুবিধার্থে আমি আগেই প্রশ্নগুলি খাতায় তুলে রেখেছি। তো দেখো 1 নম্বর প্রশ্ন, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলির দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এখানে 4টা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে। এগুলোর মধ্যে কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেগুলো আমাদের হিসেব করে লিখতে হবে। তো প্রথমে 1 নম্বর দেওয়া আছে x² - 7x + 2। তো এই সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত দেওয়া আছে 2। যে কোনো সংখ্যামালার চলের সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তাহলে সেটি দ্বিঘাত সংখ্যামালা। তো এখানে x এর সর্বোচ্চ ঘাত দেওয়া আছে 2, তাই এটি একটি দ্বিঘাত সংখ্যামালা। তাহলে লিখব, সুতরাং x² - 7x + 2 একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এখানে চলের সর্বোচ্চ ঘাত 2। তাহলে 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বর সংখ্যামালা 7x⁵ - x × x + 2। তাহলে এটা আমরা প্রথমে বিশ্লেষণ করে নিই। 7x⁵ মাইনাস এবার x দিয়ে x + 2কে গুণ করব। তাহলে x-কে x দিয়ে গুণ করে x², মাইনাস প্লাসে মাইনাস, x-কে 2 দ্বারা গুণ করে আছে 2x। তবে এই সংখ্যামালায় চল x এর সর্বোচ্চ ঘাত 5 আছে, তাই এটি দ্বিঘাত নয়। তাহলে সুতরাং 7x⁵ - x × x + 2 দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বহুপদী সংখ্যামালা নয়, কারণ এখানে চলের সর্বোচ্চ ঘাত 5 রয়েছে। দুই নম্বর হয়ে গেল। এবার 3 নম্বর দেওয়া আছে 2x × x + 5 + 1। তো এটাকে আমরা প্রথমে বিশ্লেষণ করে নিই। 2x দিয়ে x + 5কে গুণ করব। তো 2x আর x গুণ করে 2x² প্লাস 2xকে 5 দ্বারা গুণ করে 5 × 2 = 10, 10x + 1। দেখো এই সংখ্যামালায় চলের আছে x এর সর্বোচ্চ ঘাত দেওয়া আছে 2, তাই এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে সুতরাং 2x × x + 5 + 1 একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এখানে চলের সর্বোচ্চ ঘাত 2 রয়েছে। 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর দেওয়া আছে 2x - 1। এখানে দেখো চল x এর সর্বোচ্চ ঘাত এখানে কোনো কিছু নেই, তার মানে 1 আছে, তাই এটি দ্বিঘাত সংখ্যামালা নয়। তাহলে সুতরাং 2x - 1 দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়।
বহুপদী সংখ্যামালা নয়, কারণ এখানে চলের সর্বোচ্চ ঘাত 1 রয়েছে। তাহলে একের প্রশ্নগুলো হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন, নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল 0 আকারে লেখা যায় তা লিখি। তো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ বা দ্বিঘাত সমীকরণ গঠন হলো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তো এখানে যে সমীকরণগুলি দেওয়া আছে, এই সমীকরণ কোনগুলি দ্বিঘাত সংখ্যামালা, অর্থাৎ ax² bx প্লাস c ইকুয়াল 0 আকারে লেখা যায়, সেটাই বলা আছে। দেওয়া আছে 1 নম্বর দেওয়া আছে x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল 6। তো এখানে নিচে লসাগু করবো, লসাগু হচ্ছে x, তাহলে x কে x দিয়ে গুণ করে x² মাইনাস x কে 1 দ্বারা গুণ করে x কে x প্লাস এখানে x সমান, তাহলে এখানে 1 ইকুয়াল 6। এবার এটা আমরা বজ্র গুণন করব, 6 এর নিচে কোনো কিছু নেই, 1 আছে, তাহলে x² মাইনাস x প্লাস 1কে 1 দ্বারা গুণ করে পাবো x² মাইনাস x প্লাস 1 ইকুয়াল, এবার এই কোণার সঙ্গে 6কে 2 দিয়ে গুণ করে 6 2 12, ও সরি 6কে x, এটা আছে x, 6কে x দ্বারা গুণ করে পাবো 6x। এবার 6xকে আমরা পক্ষান্তর করে নেব, x² মাইনাস x প্লাস 6xকে এদিকে নিয়ে আসলে মাইনাস 6x প্লাস 1, তো এদিকে কোনো কিছু থাকলো না, তো 0। তাহলে x² মাইনাস x আর মাইনাস 6x মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এই সংখ্যা আমরা দেখো এখানে চলের সর্বোচ্চ ঘাত 2, x² মাইনাস 7x প্লাস 1 0, তাহলে এটাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 আকারে লেখা যায়। তাহলে সুতরাং প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল 0 আকারে লেখা যায়। তাহলে একটা মোটটা হয়ে গেল। দুই নম্বরে দেওয়া আছে x প্লাস 3/x ইকুয়াল x²। তো এটাকে বিশ্লেষণ করলে, তো নিচে লসাগু করলে আছে x, তাহলে x কে x দিয়ে গুণ করে x² প্লাস x সমান, তাহলে 3 ইকুয়াল আছে x²। এবার এটাকে আমরা বজ্র গুণন করবো, x² নিচে কোনো কিছু নেই, তার মানে এখানে 1 আছে, এটা x² এই করার সঙ্গে যদি গুণ করি x² কে 1 x দ্বারা গুণ করলে x³ ইকুয়াল, আবার x² প্লাস 3 কে 1 দ্বারা গুণ করে x² প্লাস 3। তবে এদিকে করে পক্ষান্তর করে নেবো, তাহলে x³ প্লাস x² কে এদিকে নিয়ে আসলে মাইনাস x² প্লাস 3 কে এদিকে নিয়ে আসলে মাইনাস 3, এদিকে কিছু থাকলো না, তাহলে 0। দেখো এই সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত 3 রয়েছে, তাই এটি দ্বিঘাত সংখ্যামালা নয় বা দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তো চলের সর্বোচ্চ ঘাত থাকবে 2, তো এখানে চলের সর্বোচ্চ ঘাত রয়েছে 3, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়। সুতরাং এটি দ্বিঘাত সমীকরণ নয়। 2 নম্বর হয়ে গেল। এবার আসছে 3 নম্বর। দেওয়া আছে x² মাইনাস 6 √x প্লাস 2 ইকুয়াল 0,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু এই রুটের পাওয়ার আমাদের রুটের পাওয়ার হচ্ছে 1/2, তাহলে এক্স পাওয়ার 1/2 প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এক্স 1/2 ইন্টু যদি 4 করি আমরা 2 2 4, তাহলে পাওয়ার এখানে 2 আসবে, মাইনাস 6 এক্স পাওয়ার 1/2 প্লাস 2 ইকুয়াল 0। এখানে চলে সর্বোচ্চ ঘাত রয়েছে হচ্ছে 4, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়। তো সুতরাং এটি দ্বিঘাত সমীকরণ নয়। 2 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর যাতে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করবো। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রে আগে এটাকে ফেলবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এদিকে যা আছে তাই লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার দেখো এক্স এদিকে প্লাস এক্স স্কোয়ার, এদিকে এক্স স্কোয়ার আছে, তাহলে এটা আমরা কেটে দেবো। 2 2 4 মাইনাস 4x, এদিকেও মাইনাস 4x, এটাও কেটে দেবো। 2 2 4, এদিকেও 2 2 4, এদিকেও 4 হয়েছে, তাহলে এটা কেটে দিব। তাহলে এখানে পেলাম কত আমরা 0। তাহলে এটি কোনো সমীকরণে নয়, এটি একটি অভেদ। তাহলে সুতরাং এটি সমীকরণ নয়। এটি কি? এটি একটি অভেদ। 2 এর প্রশ্নগুলো হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন বলা আছে x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি হলো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। দেখি এই ঘাতে প্রকাশ করা যায় কিনা। x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল 0 এটা দেওয়া আছে। তাহলে x এটাকে দ্বিঘাতে নিয়ে আসি। তাহলে 3 বাইরে আছে 2, 3 2 আছে 6, তাহলে মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল 0। এবার x³ যদি আমরা a ধরে নিই, তাহলে কি হচ্ছে এখানে a² মাইনাস x³ a ধরেছি, তাহলে a মাইনাস 2 ইকুয়াল আছে 0। তাহলে লিখে দিই, ধরি x³ ইকুয়াল আছে a। তাহলে দেখো a² মাইনাস a মাইনাস 2 ইকুয়াল 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো, বা এই সমীকরণে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 আকারে লেখা যায়। তাহলে সুতরাং চলের কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে x³ এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে সুতরাং প্রদত্ত সমীকরণটি চলের x³ এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। তো 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। তো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই বুঝেছো। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।